What's up guys, it's me your boy Koshik Ahmed Onik. You are watching your favorite channel K Onik Bhai. Welcome to the Block 5. সো গাইস, ব্লক 5 হতে যাচ্ছে সাতছড়ি চা বাগান, চুনারঘাট, হবিগঞ্জ, সিলেট। চলুন আর দেরি না করে ব্লগটি শুরু করা যাক। হ্যালো গাইস, এবারে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে আমাদের প্রিয় হল কবি নজরুল ছাত্রাবাস এর সামনে থেকে। তাহলে সকাল সকাল আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করা যাক। গায়েস, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার ভিতর কুয়াশা পড়ে গেছে এবং শীত এসে গেছে। গায়েস, আপনারা অনেকেই জানেন না হয়তো, আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্সে পড়ি এবং আমাদের ক্যাম্পাস থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যাচ্ছি সিলেটের হবিগঞ্জ, মাধবপুর, আকিজ বশির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ। দেখতে পাচ্ছেন গায়েস, আমরা দেখতে দেখতে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান করছি এবং আমরা এখন বর্তমানে নরসিংদী এ অবস্থানরত আছি। গায়েস, দেখতে পাচ্ছেন সকাল সকাল খুবই রোমান্টিক একটি ওয়েদারে আমরা যাচ্ছি। এর অনুভূতি আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না। গায়েস, আই এম এক্সট্রিমলি সরি টু সে দ্যাট আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে কন্টিনিউ ব্লগ দিতে পারিনি, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। একটু ব্যস্ততার কারণে আমি ব্লগ দিতে পারিনি দীর্ঘ 5 মাস। গাইস, আর কথা বলবো না, আপনারা রাস্তার ভিউ এনজয় করুন এবং দেখতে থাকুন ব্লগটি। গাইস, দেখতে দেখতে আমরা ভৈরব সেতুতে চলে এসেছি। ভৈরব সেতু মূলত মেঘনা নদীর উপর নির্মিত। গাইস, তো আর কথা না বলে সরাসরি দেখা হচ্ছে আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। রাইট নাও গাইস, আমরা চলে এসেছি আকিজ বশির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ। গাইস, আই এম সরি টু সে দ্যাট ভিতরে ভিডিও রেস্ট্রিকশনের কারণে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না দেখে আমি আপনাদেরকে আকিজ গ্লাস ইন্ডাস্ট্রির ভিতরে কোনো ভিডিও দেখাতে পারিনি। আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বাইরে থেকে কিছুটা বাহিরের ভিউ দেখানোর ট্রাই করছি। হ্যালো গাইস, এখন আমরা আমাদের ইন্ডাস্ট্রি ভিজিট শেষে আমরা ছুটে চলেছি সাতছড়ি চা বাগান দেখার উদ্দেশ্যে। চা বাগান বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটি নিদর্শন। চা বাগানের সবুজ চাদরের মতো বিস্তৃত ভূমি চোখে শান্তি এনে দেয়। পাহাড়ি টিলা ও আঁকাবাঁকা পথ চা বাগানকে আরো মনোরম করে তোলে। বাংলাদেশ বিশ্বের অন্যতম চা উৎপাদক দেশ। শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত। চা বাগানের ভেতরে দিয়ে হাঁটা, স্থানীয়দের জীবনযাত্রা দেখা এবং তাজা চা পাতা তোলার অভিজ্ঞতা পর্যটকদের কাছে বড় আকর্ষণীয়। চা বাগান কেন্দ্রিক একটি আলাদা জীবনযাত্রা এবং সংস্কৃতি গড়ে উঠেছে। এসব বাগানে লাখ লাখ মানুষ কাজ করে, বিশেষত নারীদের ভূমিকা উল্লেখযোগ্য।
অত্যন্ত মনোমুগ্ধকর চিরসবুজ একটা পরিবেশ আমাদের মুগ্ধ করেছে বহুবার। যান্ত্রিক শহর থেকে বহুদূর কোনো কোলাহল ছাড়া এই চা বাগানে আমাদের মন যেন থেকেই যেতে চায়। সত্যি এই ভ্রমণটা ছিল আজীবন মনে রাখার মতো। হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি সাতছড়ি চা বাগানে। তো গাইস, এনভায়রনমেন্টটা খুবই রোমান্টিক। তো একটি সিনেমেটিক শট দেখা যাক। গায়েস, চা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। চা বাগান শ্রমিক থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনের অসংখ্য মানুষের জীবিকা নির্ভর। চা বাগান ঘিরে ইকো ট্যুরিজম গড়ে উঠেছে, যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। চা বাগানের সৌন্দর্য এবং পরিবেশে সত্যি মুগ্ধকর। প্রকৃতির এই আল্লাহর দান রক্ষায় এবং চা শিল্পকে আরো উন্নত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে চা বাগান নিয়ে রক্ষা করি। পরিশেষে কথাগুলো না বললেই নয়, চা বাংলাদেশের জাতীয় সম্পদ। আমাদের দেশের প্রাকৃতিক, মানবিক এবং সাংস্কৃতিক সম্পদগুলো সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সম্পদ রক্ষার্থে আমাদের সচেতনতা ও উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু চা বাগানই নয়, বনভূমি, নদী, পাহাড় এবং খনিজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। গাছ কাটা রোধ করতে হবে। বনায়ন কার্যক্রম জোরদার করা উচিত। পানি অপচয় রোধ এবং দূষণ কমিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। সো গাইস, এখন আমরা একটি সিনেমেটিক শট দেখে আসি। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের শরীরে যত্ন নেবেন, খেয়াল রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।